বিসমিল্লাহির রহমানির রহিম। স্বাগতম ফোর্থ ডাইমেনশনে। আজকের আলোচনাটি শুরু করছি একটি প্রশ্ন দিয়ে। আজাদ কাশ্মীরে রক্ত ঝরছে। পাকিস্তানের রাজনৈতিক বৈধতা প্রশ্নবিদ্ধ। লেবাননের সেনা প্রধানকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। ইরান ও আমেরিকার মধ্যে শান্তি আলোচনার বাস্তবতা বা সম্ভাবনা তৈরি হয়েছে, কিন্তু ট্রাম্প ও নেতানিয়াহুর প্রকাশ্য মতবিরোধের খবর ছড়াচ্ছে বিশ্ব গণমাধ্যম। প্রশ্ন হচ্ছে, এসব কি বিচ্ছিন্ন ঘটনা, নাকি আমরা একটি বৃহত্তর ভূ-রাজনৈতিক ব্লুপ্রিন্টের প্রাথমিক ধাপ দেখছি, যার প্রকৃত চেহারা এখনো পুরোপুরি স্পষ্ট নয়? বন্ধুরা, ২০২২ সাল থেকে আমি পাকিস্তানের রাজনীতি ও এস্টাবলিশমেন্টের ভূমিকা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। এই কয়েক বছরে আমার কাছে একটি বিশেষ বিষয় ক্রমশ পরিষ্কার হয়েছে: পাকিস্তানের দৃশ্যমান ক্ষমতা এবং প্রকৃত ক্ষমতা এক নয়। অনেকেই পাকিস্তানকে একটি সংসদীয় গণতন্ত্র হিসাবে দেখেন, কিন্তু ২০২৪ সাল থেকে ২৪ সালের নির্বাচন সেই ধারণাকে গুরুতরভাবে প্রশ্নবিদ্ধ করেছে। পাকিস্তানের কোটি কোটি মানুষ বিশ্বাস করে ইমরান খানের দল প্রকৃতপক্ষে নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছিল, কিন্তু ফরম 47 বিতর্ক, ফলাফল পরিবর্তনের অভিযোগ, নির্বাচন পরবর্তী গ্রেপ্তার অভিযান এবং রাজনৈতিক দমন-পীড়ন অনেকের কাছে এই ধারণাকে শক্তিশালী করছে যে পাকিস্তানের বর্তমান সরকার জনগণের প্রত্যক্ষ ইচ্ছার প্রতিনিধিত্ব করে না, বরং এটি একটি এস্টাবলিশমেন্ট ব্যাকড রাজনৈতিক সরকার। অর্থাৎ বেসামরিক মুখ আছে, কিন্তু প্রকৃত ক্ষমতার কেন্দ্র অন্যত্র, সেনাবাহিনীর হাতে। এই বাস্তবতা মাথায় রেখেই আমাদের আজাদ কাশ্মীরের দিকে তাকাতে হবে। সাম্প্রতিক সময়ে আজাদ কাশ্মীরে যা ঘটছে তা আমার কাছে শুধুমাত্র একটি আইন শৃঙ্খলা সমস্যা নয়, বরং এটি একটি রাজনৈতিক সংকেত। কারণ যখন জনমতের দাবি নিরাপত্তা হুমকিতে পরিণত হয়, তখন রাষ্ট্র ও জনগণের মধ্যকার আস্থা ভেঙে পড়ে। আর যখন আস্থা ভেঙে পড়ে, তখন বিচ্ছিন্নতাবাদ জন্ম নেয়। আমার আশঙ্কা হচ্ছে, কাশ্মীরে একটি অংশকে এমন এক বাস্তবতার দিকে ঠেলে দেওয়া হচ্ছে যাকে ওয়ালে পিঠ ঠেকানো বলা হয়, যেখানে তারা ইসলামাবাদকে নিজেদের রাজনৈতিক কেন্দ্র হিসাবে দেখতে অনিচ্ছুক হয়ে উঠতে পারে, আর সেই অজুহাত দেখিয়ে কাশ্মীরিদের উপর বল প্রয়োগ হবে, যেমনটা ৭১-এ হয়েছিল। আমার প্রশ্ন হলো, এটি কার স্বার্থে? এখন মধ্যপ্রাচ্যের দিকে আসি। অনেকে একটি গুরুত্বপূর্ণ বিষয় উপেক্ষা করছেন। সম্প্রতি পাকিস্তান সামরিক নেতৃত্ব লেবাননের সামরিক নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বাড়াচ্ছে। প্রথমে বিষয়টি সাধারণ সামরিক কূটনীতি মনে হতে পারে, কিন্তু এখানে একটি মৌলিক বাস্তবতা মনে রাখতে হবে। লেবাননের রাষ্ট্রীয় সেনাবাহিনী এবং হেজবুল্লাহ এক নয়, বরং তারা দুই ভিন্ন শক্তি কেন্দ্র। হেজবুল্লাহকে ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ আঞ্চলিক মিত্র হিসেবে দেখা হয়। অন্যদিকে লেবাননের সেনাবাহিনী দীর্ঘদিন ধরে পশ্চিমা সামরিক সহায়তা ও প্রশিক্ষণের সঙ্গে যুক্ত। অর্থাৎ পাকিস্তানি এস্টাবলিশমেন্ট যদি লেবাননের সামরিক নেতৃত্বকে গুরুত্ব দেয়, তাহলে এটিকে সরলভাবে ইরানপন্থী অক্ষের সঙ্গে ঘনিষ্ঠতা হিসেবে দেখা যাবে না, বরং উল্টো প্রশ্ন উঠবে: পাকিস্তানি এস্টাবলিশমেন্ট কি মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ ক্ষমতার ভারসাম্যের জন্য নিজেদের অবস্থান প্রস্তুত করছে? এই প্রশ্নটি আরো গুরুত্বপূর্ণ হয়ে ওঠে যখন আমরা ইরান আমেরিকা সম্পর্কের দিকে তাকাই। মোহিত পিরজিতার বিশ্লেষণে একটি বিষয় বারবার উঠে এসেছে। তিনি মনে করেন, মধ্যপ্রাচ্যে এমন শক্তি সক্রিয় আছে যারা ইরান আমেরিকা সমঝোতা সফল হতে দেখতে চায় না, কারণ সেই সমঝোতা সফল হলে পুরো আঞ্চলিক ক্ষমতার ভারসাম্য বদলে যেতে পারে।
আমি তার এই পর্যবেক্ষণকে গুরুত্বের সাথে দেখি। কারণ ইতিহাস বলে শান্তি যখন সবচেয়ে কাছে আসে তখন অনেক সময় যুদ্ধের ঝুঁকি বাড়িয়ে দেয়। সম্প্রতি ইরান ইসরায়েল উত্তেজনা এবং তার পরবর্তী ঘটনা প্রবাহ সেই প্রশ্নকে আরো জোরালো করে। এখন আমি ট্রাম্প এবং নেতানিয়াহুর দ্বন্দ্ব প্রসঙ্গে আসি। বিশ্ব মাধ্যম বলছে দুই নেতার মধ্যে মতবিরোধ আছে। ট্রাম্প নাকি সংযোগ চান, নেতানিয়াহু আরো কঠোর অবস্থানে আছেন। কিন্তু আমি একটি প্রশ্ন করি, এটি কি বাস্তব দ্বন্দ্ব নাকি রাজনৈতিক মঞ্চায়ন নাকি কূটনৈতিক নুরাকুস্তি? আমি উত্তর জানি না, কিন্তু আমি এতটুকু জানি মধ্যপ্রাচ্যের রাজনীতিতে বক্তব্য এবং বাস্তব কৌশল প্রায়ই এক জিনিস নয়। প্রকাশ্য মতবিরোধ দেখানো মানেই কৌশলগত বিচ্ছেদ নয়। আর এখানেই বিশ্লেষণের গুরুত্ব। বন্ধুরা, এখন পুরো চিত্রটি একবার একসাথে দেখুন। আজাদ কাশ্মীর অস্থিরতা, পাকিস্তানে বৈধতার সংকট, ফরম 47 বিতর্ক, ইমরান খানের জনপ্রিয়তা, এস্টাবলিশমেন্টের ক্ষমতা ধরে রাখার প্রয়োজন, ইরান আমেরিকা সমঝোতার সম্ভাবনা, ইসরায়েলের নিরাপত্তা উদ্বেগ, লেবাননের ক্ষমতার ভারসাম্য, চীন ভারত প্রতিদ্বন্দ্বিতা, সিপেকের ভবিষ্যৎ, ভারত ইসরায়েল কৌশলগত ঘনিষ্ঠতা, সবগুলি বিষয় এক সময়ে একই মানচিত্রে অবস্থান করছে। এটি হয়তো কাকতালীয়, হয়তো নয়, কিন্তু আমার কাছে মনে হচ্ছে আমরা দক্ষিণ এশিয়া এবং মধ্যপ্রাচ্যের একটি নতুন ভূ রাজনৈতিক পুনর্বিন্যাসের প্রাথমিক পর্যায়ে প্রত্যক্ষ করছি। বিশ্ব এখন আর এক মেরু নয়। ওয়াশিংটনের একক আধিপত্য আগের মতো শক্তিশালী নয়। চীন, রাশিয়া, ইরান এবং অন্যান্য আঞ্চলিক শক্তি নতুন বাস্তবতা তৈরি করেছে। আর এই পরিবর্তনের সময় সবচেয়ে সংঘর্ষগুলো সীমান্তে নয়, বরং রাষ্ট্রের অভ্যন্তরে শুরু হয়। আজাদ কাশ্মীর কি সেই বৃহত্তর পরিবর্তনের একটি পরীক্ষাগার? পাকিস্তান এস্টাবলিশমেন্ট কি আগাম নতুন বাস্তবতার জন্য নিজের অবস্থানকে ঠিক করার চেষ্টা করছে? ট্রাম্প নেতানিয়াহু মতবিরোধ কি বাস্তব নাকি একটি বৃহত্তর কৌশলের অংশ? ইরান আমেরিকা সমঝোতা কি সত্যিই সম্ভব? এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমরা কি একটি বিচ্ছিন্ন সংকট দেখছি? মাফ করবেন, কয়েকটি বিচ্ছিন্ন সংকট দেখছি নাকি একটি বৃহত্তর ব্লুপ্রিন্ট ধীরে ধীরে বাস্তবে রূপ নিচ্ছে? সময় এর উত্তর দিবে। আপনার মতামত কি? কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমি শাহজালাল, আপনারা দেখছিলেন ফোর্থ ডাইমেনশন। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন।